এই মুড়ি মুড়ি সব যখন ঠিক আছে তখন তখন তোকে এরকম দুশ্চিন্তাগ্রস্ত লাগছে কেন? হ্যাঁ, কারণ আছে মা। কারণ আছে? কি কারণ মুড়ি? সতী নিখোঁজ। মা, সতী, সতীকে মনে নেই তোমার? মা, সতী আমার বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, কেন মনে থাকবে না? ও নিখোঁজ? সে কি রে? হ্যাঁ মা, সতী, সতী যে কোথায় গেল বলা নেই, কওয়া নেই। ওর ওর কোনো হদিশই পাওয়া যাচ্ছে না। আমি না ঠিক করেছি যে আমি পুলিশে খবর দেবো। মিঠে যে কোথায় গেল। খবরদার পুলিশে খবর দিতে চাস না। ও তোর ছোট বাচ্চা নয় যে হারিয়ে গেছে। দেখ, ও নিজের মর্জিতেই হয়তো গেছে। এমনও তো হতে পারে যে ও ও যে কাজে গেছে সেটা হয়তো তোদেরকে এক্ষুনি বলতে চায়নি। এমনও তো হতে পারে। যাস না মা, পুলিশের কাছে যাস না, কোনো দরকার নেই। দেখ মৌরি, এসব এসব পুলিশি ব্যাপারে নিজেকে আর চড়াস না। তোর তোর শ্বশুর বাড়ির দিকটা তো একবার ভাববি। এই মানুষগুলোর উপর তো কম অশান্তি গেল না, ওদের তো কম ভোগান্তি গেল না। মা, আমরা তখন থেকে কথা বলছি। এতটা পথ এলে তোমার নিশ্চয়ই খিদে পেয়ে গেছে। চলো তো দেখি ছাদি কি করছে, কি খাবে বলো তো তুমি। আমার কথা মা, বাবা নিশ্চয়ই এখানে এসে খাবে। আরে খাওয়ার পরে আমি আগে তোর সাথে কথা। আরে পারি না। নিখিল, নিখিল, তুই এটা আমার কথাটা। নিখিল, আরে বাবা বস না, আমার তোর সাথে খুব জরুরি কথা আছে। নিখিল, আমারও তোর সাথে খুব জরুরি কথা আছে, তুই আমার কথাটা। না 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 না, আজকে তুই আগে আমার কথা শুনবি। রঞ্জনা কথাটা কেউটেকে নিয়ে। কি হলো? কেউটাকে নিয়ে কথা বলার এখন কোনো মানে হয় না নিখিল। অফকোর্স হয়, অফকোর্স হয় রঞ্জনা। এই শোন, তুই এইভাবে এতদিনের একটা সম্পর্ককে নষ্ট করে দিতে পারিস না। নিখিল, আমি যেটা বলবো সেটা এর চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন বুঝতে পারছিস না তুই? আর প্লিজ নিখিল, আমাকে ভুল বুঝিস না তুই। রঞ্জনা, আমাকে আর মৌরিকে দেখেও তোদের দুজনের কোনো শিক্ষা হয়নি। নিখিল, আমি তোকে যেটা বলবো সেটা এর চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন সময় নেই আমার কেউটাকে নিয়ে কথা বলার। আমাদের আগে সতীকে খুঁজতে হবে নিখিল। কি? সতী মিসিং নিখিল। হোয়াট? সতী ইজ মিসিং? হোয়াট ডু মিন বাই দ্যাট রঞ্জনা? হ্যাঁ, কি হয়েছে? মৌরি ভীষণ নার্ভাস আছে নিখিল। ও ভাবছে যে সতীর বরই কিছু একটা কনস্পিরেসি করেছে ওর এগেইনস্টে। আর ও পুলিশকেও ফোন করতে যাচ্ছিল নিখিল, কিন্তু আমি সামহাও ওকে থামিয়েছি। হেই নিখিল, নিখিল, কেন চুপ করে আছিস তুই? এবার কি হবে? তুই এখনো চুপ করে থাকবি নিখিল? প্লিজ কিছু বল। সতীকে ওরা কিডন্যাপ করলো না তো? পুলিশের কাছে গিয়েও কোনো লাভ হবে আমার মনে হয় না। ওরা তো নিজেদের ইচ্ছাকৃত দোষ ঢাকার জন্য উঠে পড়ে লেগেছিল। নিখিল, তাহলে কি উপায়? সব আমার দোষ, সব আমার দোষ রঞ্জনা। কে জানে সত্যি এখন কেমন আছে, কি করছে। মৌরি ওকে এত সুন্দর একটা জীবন দিয়েছিল, আর আমি ওর জীবনটা পিষিয়ে দিলাম। না নিখিল, আমাদের এখন মাথা ঠান্ডা করে একটা সলিউশন বের। আমাদের? হ্যাঁ রঞ্জনা, হ্যাঁ না রঞ্জনা, রঞ্জনা আমাদের বলে কিচ্ছু নেই। রঞ্জনা, নিখিল, লিসেন টু মি। রঞ্জনা, রঞ্জনা নিখিল, প্লিজ। উল্টোপাল্টা কথা বলিস না। আমি একা থাকতে চাই রঞ্জনা। নিখিল। রঞ্জনা তুই। নিখিল, রঞ্জনা, নিখিল, তুই এখান থেকে চলে যা। নিখিল, এসব কি উল্টোপাল্টা বলছিস? নিখিল, listen to me। নিখিল, না। না রঞ্জনা, কেউটাকে বলবি এখানে না। নিখিল, আমি নিখিল, তুই আমার কথাটা শোন। নিখিল, আমি চাই না যে আমার জন্য আমার ভালোবাসার লোকেদের কোনো বিপদ হোক। নিখিল, রঞ্জনা, রঞ্জনা আমাকে লিসেন টু মি। তুই মাথা ঠান্ডা কর, চুপ কর তুই। আর আমরা কখনো তোকে একা ছাড়তে পারি না নিখিল, আমরা সব সময় আছি তোর সাথে। না, না, না। নিখিল, লিসেন টু মি। আমি একা। নিখিল, তুই একা নস। কেউ নেই। নিখিল, আমরা সবাই আছি। রঞ্জনা, আমি চাই না তোরা এখানে থাকিস। নিখিল, তুই তুই শান্ত হয়ে বস। নিখিল, তুই বস। নিখিল, চুপ কর। নিখিল, প্লিজ। ওরা তোদেরও কিছু করে দেবে। প্লিজ শান্ত হ নিখিল।
কাণ্ড ঘটে গেছে, অথচ মৌরি রক্তিমের কথা আপনাকে জানায়নি? না, মৌরি আমায় কিচ্ছু বলেনি। আমি ঠিক এরকমটাই ভেবেছিলাম। বিশ্বাস করুন, রক্তিম ছেলেটি ভালো। আমরা খোঁজ নিয়েছি। ভালো পরিবারের, ভালো বংশের, সৎ ভদ্র একটা ছেলে, সচ্ছল। মৌরির মনের কথা যে আমি বুঝতে পারছি না তা না। ও এখন সামনের দিকটা কিছুই দেখতে পাচ্ছে না, কিন্তু আমরা তো আমাদের অভিজ্ঞতা দিয়ে বুঝি সামনে কি আছে না আছে। আমি কি বলছি আপনি বুঝতে পারছেন তো? হ্যাঁ, কালে ভদ্রে মৌরি এই শোকের ছায়া থেকে বেরিয়ে আসবে। তখন তখন কি হবে? ও একা একা বাঁচবে, আমরা তো চিরকাল বেঁচে থাকবো না। একজন ভরসা করার মতো বিশ্বাসযোগ্য সঙ্গী না থাকলে ও বাঁচবে কি করে বলুন তো? কিন্তু দিদি, এটা কি সম্ভব? না 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 না, সম্ভব, খুব সম্ভব। মৌরির ভবিষ্যতের জন্য আমাদের সমস্ত সংস্কার থেকে বেরিয়ে আসতে হবে। কিন্তু নিখিলকে যে মৌরি বড্ড ভালোবাসে দিদি, ওর প্রাণ থাকতে ও নিজেকে অন্য কারোর হাতে আর সঁপে দেবে না। আমি যে ওর মনের কথা জানি দিদি, আমি জানি ওর মনের কথা। আমিও জানি, জানি, কিন্তু নিখিল তো নেই।